আসসালামু আলাইকুম। আপনারা হয়তো গোবিন্দগঞ্জের রাজা বিরাটের জমিদার বাড়ির নামটি শুনেছেন, কিন্তু আপনারা কি জানেন এই জমিদার বাড়িটি কত সালে নির্মিত হয় এবং কে এই জমিদার বাড়িটি নির্মাণ করেন? আজকের এই ভিডিওতে আমি আপনাদের মাঝে রাজা বিরাট জমিদার বাড়ির সমস্ত ইতিহাস তুলে ধরার চেষ্টা করব। আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতেই থাকুন। রাজা বিরাটের এই জমিদার বাড়ি বাংলাদেশের একটি ঐতিহাসিক নিদর্শন। এটি মূলত গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার রাজাহার ইউনিয়নের রাজা বিরাট নামক স্থানে অবস্থিত। ধারণা করা হয় এটি প্রায় 19 শতকের শেষের দিকে এই অঞ্চলের প্রভাবশালী জমিদার এটি নির্মাণ করেছেন। সঠিক ব্যক্তির নাম বা বংশ পরিচয় স্পষ্টভাবে কোথাও লিপিবদ্ধ করা নেই, তবে লোক কথায় জানা যায় এখানকার স্থানীয় একজন প্রভাবশালী হিন্দু জমিদার এটি নির্মাণ করেছেন। এখানকার স্থানীয় লোকেরা তাকে রাজাবাবু নামে ডাকতেন। মূলত এই জমিদার বাড়িটি নির্মাণ করা হয়েছিল এই অঞ্চলের সামাজিক এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু হিসেবে। এখানকার স্থানীয়দের মতে জানা যায় যে ব্রিটিশ আমলে এই অঞ্চলটি জোরদার এবং জমিদারদের আওতাধীন ছিল। তারা আরো বলেন রাজা বিরাট নামে একজন প্রাচীন হিন্দু রাজা ছিলেন। তিনি রাজ্য পরিচালনা ও গোচারণ পরিবেশ হিসেবে গাইবান্ধা জেলাকে গভীর ব্যবহার করতেন। তাই এই নাম থেকে গাইবান্ধা নাম সৃষ্টি হয় বলে তারা মনে করেন। এককালে এই জমিদার বাড়িটি প্রশাসনিক কর্মকাণ্ডের জন্য তৈরি করা হলেও কালের বিবর্তনে এই জমিদার বাড়িটি এখন ধ্বংসাবশেষ পড়ে রয়েছে। 1950 সালে জমিদারি প্রথা বিলুপ্ত হওয়ার পর জমিদাররা ধীরে ধীরে প্রভাব হারান এবং জমিদার বাড়িটি পরিত্যক্ত হতে থাকে। বর্তমানে জমিদার বাড়িটি অধিকাংশ ভগ্নপ্রায় অবস্থায় পড়ে রয়েছে। আবার এই জমিদার বাড়ির কিছু অংশ স্থানীয়রা নিজেদের দখলে নিয়ে ব্যবহার করছেন। 23 সাল থেকে 2024 সালে প্রত্নতত্ত্ব অধিদপ্তর এই স্থানটির পরিচালনার দায়িত্ব নিলেও দখলদারিতা কখনো থামাতে পারেনি। এই জমিদার বাড়ির ধ্বংসাবশেষ ছোট বড় মোট 4টি ঢিপি রয়েছে। সবচেয়ে বড় ঢিপিটির উচ্চতা প্রায় 50 মিটার লম্বা এবং 35 মিটার চওড়া ও 4 মিটার উচ্চতা সম্পূর্ণ। বর্তমানে এই স্থানটিতে 2023 সালে এবং 2024 সালে খনন কার্য শুরু করা হয়। খনন কাজ শুরু হলে এখান থেকে পোড়া ইটের দেয়াল, শিল্পকলার ইট ও ফলক, কলা পাখির নকশা সহ বিভিন্ন ধরনের ধ্বংসাবশেষ পাওয়া যায়। এই জমিদার বাড়িটির খনন কাজ এখনো শেষ হয়নি। খনন কাজটি শেষ হলে এই স্থানটি পাবে আন্তর্জাতিক স্বীকৃতি, বাড়বে দেশি এবং বিদেশি পর্যটক। এই জায়গাটি জমিদার বাড়ি বা রাজপ্রাসাদ নামে খ্যাত হলেও এটি মাটি চাপা ধ্বংসাবশেষই দৃশ্যমান। জায়গাটিতে ইটের স্তূপ, ঢিপি ও কিছু কাঠামো অবশিষ্ট দেখা যায়। স্থানীয়দের এমন গাইডধর্মী প্রতিবেদনের ভাষায় এখন জমিদার বাড়িটির মাটির ঢিপির উপরে সামান্য অংশই দেখা যায়।